যেদিন আমাদের সামনে মালাকুল মউত এসে উপস্থিত হবে, ওই দিন আমাদের টাকার ব্যালেন্স কোথায় যাবে, আমাদের ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে, আমাদের জমি জমা কোথায় যাবে, বিবি বাল বাচ্চা কোথায় যাবে, মা বাবা কোথায় যাবে, একজন আরেকজনের কাছে কত বন্ধু বান্ধব ছিল, এগুলো কোথায় যাবে, কোথায় যাবে। মালাকুল মউতকে যদি আমি আপনি বলি, আহ মালাকুল মউত রে, আমাকে একটু সময় দে, আমি একটু বন্ধুদের সাথে একটু গল্প করে আসি। আহ মালাকুল মউত, আমার জানটা কবজ করবি ঠিক আছে, আমার একটু ব্যাংক ব্যালেন্সে কতটুক টাকা আছে, এই টাকাগুলোর হিসাব বিবি বাল বাচ্চাদের কাছে নেই, বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। মালাকুল মউত কারো কথা শুনবে না, শুনবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার জন্য মৃত্যু বাজেট করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য ওই সময় মতোই তার মৃত্যু হবে। কাউকে সময় দিবে না মালাকুল মউত, কাউকে সময় দিবে না, কাউকে সময় দিবে না, কাকুতি মিনতি করলেও সময় দিবে না। মৃত্যুটা কি শুধু সাধারণভাবেই মৃত্যু হবে? বৎকারের মৃত্যু একরকম, আহ দোস্ত বুজুর্গ, বৎকারের মৃত্যু একরকম হবে, মমিন বান্দার মৃত্যু একরকম হবে। মমিন বান্দার মৃত্যু আর বৎকার বান্দার মৃত্যু এক সমান হবে না। মমিন বান্দা, ইমানদার বান্দার মৃত্যুটা সে টেরই পাবে না। আটার ভিতর থেকে একটা চুল যদি বের করা হয়, আটা যেমন টের পায় না, ওইরকম ইমানদার বা মমিন বান্দার জানটা এরকম কবজ করবে, সে টের পাবে না। আর বৎকার বান্দার জানটা এমনভাবে কবজ করবে যে কবজটা এত তার কষ্ট হবে, এত কষ্ট হবে। আমাদের ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুই কি পরিমাণ কষ্ট হয়েছিল। ইদ্রিস পয়গম্বর বলেন যে আমি শখের মৃত্যু আল্লাহর কাছ থেকে চেয়েছিলাম, কিন্তু শখের মৃত্যুটা এত পরিমাণ কষ্ট। একটা তাজা ছাগলকে যদি চামড়া উপর থেকে নিচের দিকে টান দেওয়া যায়, এক টানে যদি নাভি বরাবর নিয়ে আসা হয়, দ্বিতীয় টানে পুরা ছাগলটা, তাজা ছাগলের চামড়া খসাইলে যে পরিমাণ ওই বকরি বা ছাগলের কষ্ট হবে, ওই পরিমাণ কষ্ট আমি ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে। ভাই ও দোস্ত বুজুর্গ, মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। মৃত্যু মানুষকে ধরবেই।